সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সারাদিন অফিস শেষ করে এখন বাসায় যাচ্ছি। তো অফিস থেকে বের হয়ে সামনে একটা রিক্সা পেয়ে গেলাম। তো আমি এখন রিক্সাতে উঠে পড়েছি। বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু বাইরে ঘোরাঘুরিটা একদমই ঠিক না। তারপরও কি আর করা, কাজের ক্ষেত্রে আমাদেরকে তো বাইরে বের হতেই হবে। তো আমি এখন বাসায় চলে আসছি। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবারে আমি লেবুর শরবত বানাবো। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু লেবুর শরবতটা শরীরের জন্য খুবই দরকারি। তো এখানে আমি হালকা ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবতটা তৈরি করছি। এই গরমে কিন্তু যে কোনো লিকুইড খাবার খাওয়াটা খুবই জরুরি, এতে করে শরীরের যে পানির ঘাটতিটা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আর এদিকে সারাদিন যদি বাসায় না থাকা হয়, দেখা যায় বাসায় অনেক ধরনের কাজ কিন্তু জমে থাকে। তো আমি সারাদিন তেমন কোনো কাজ করতে পারি না, কারণ আমি তো সারাদিন বাসায় থাকি না। তো এই কারণে আমি যখন অফিস শেষ করে বিকালে বাসায় আসি, তখন আর কি বাসায় সব ধরনের কাজ আমার একে একে একটু গুছিয়ে করতে হয়। কারণ যে জিনিসপত্রগুলো কিন্তু প্রচণ্ড ধুলা পড়ে, এগুলোও কিন্তু প্রতিদিন না মুছলে দেখবেন যে প্রচণ্ড ধুলা পড়েছে, এতে কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগে। এই কারণে কষ্ট হলেও হয় কি, সব কিছু একটু মোছামুছি করে রাখলে দেখতেও ভালো লাগে, জিনিসগুলো কিন্তু পরিষ্কার থাকে। সবশেষে ডাইনিং টেবিলটাও একটু ভালো করে স্প্রে করে মুছে নিচ্ছি, কারণ 2-3 দিন ধরে ভালো করে ডাইনিং টেবিলটা মোছা হয় না। সব কিছু মোছামুছি করে আমি ফ্লোরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ সব কিছু মোছামুছির কারণে হয় কি ফ্লোরে বেশ কিছু ময়লা পড়েছে, সেগুলো আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে সন্ধ্যার দিকে একটু হালকা পাতলা নাস্তা করব, তার জন্য এখানে আমগুলো পেকে গেছে, এগুলো একটু কেটে নিচ্ছিলাম। তো আম কাটাকাটি করে আম খাওয়া শেষ করে আমি রাতে রান্নার জন্য সব কিছু একটু গুছিয়ে নিব। তো প্রথমে আমি ভাতটা চুলাতে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে রাতে কি রান্না করব সেগুলো আমি একটু ভালো করে কেটে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সবজিগুলো যদি একবারে ভালো করে কেটে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ মরিচগুলোও কেটে নিয়েছি। আর এদিকে আজকে আমি ছোট মাছের একটা চচ্চড়ি রান্না করব, তার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি, সাথে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আমি এখানে জিরা বাটাও দিয়েছি। সবগুলো মশলার সাথে সবজিটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সবজিটা মাখাতে হবে, যাতে সবজিটা যখন একটু নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দেওয়ার পর সবজিটা আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে, দেখবেন সবজি থেকে যখন একটু একটু পানি বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে সবজির সাথে আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হলে এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি চুলাতে তরকারিটা বসিয়ে দিচ্ছি। চুলাতে তরকারিটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে সবজিটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি থেকে কিন্তু বেশ পরিমাণ পানি উঠেছে, আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ তরকারিটা রান্না করতে হবে। আবারও একটু ঢাকনা খুলে তরকারিটা আমি নেড়ে দিচ্ছি। তরকারি থেকে কিন্তু বেশ পানি কমে গেছে, আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, পানিটাও কিন্তু কমে আসছে। পুরোপুরিভাবে তরকারিটা কিন্তু হয়ে গেছে। এরকম তরকারি দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, একবার হলে ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এবারে রাতের খাবার পরিবেশন করব। আজকে রাতে ছিল এই ছোট মাছের তরকারি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।